আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি যে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে মুনাফা সাধারণত বাৎসরিক হারে দেওয়া হয়ে থাকে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা প্রদানের সময়কাল 1 বছর নাও হতে পারে এবং 1 বছরের কম বা বছরের ভগ্নাংশ হতে পারে। সেক্ষেত্রে মুনাফার হারকে সময়কাল অনুসারে বছরের আনুপাতিক অংশে পরিবর্তন করে নিতে হয়। একই সঙ্গে সময়কালকে বছরের আনুপাতিক হারে পরিবর্তন করতে হয় এবং নিচে উদাহরণ থেকে এই ধারণাটি কি করা হলো ব্যাখ্যা করা হলো। তার মানে এখানে উদাহরণ আমাদেরকে 10-এ কি বলতেছে যে 8% মুনাফার হারে 500 টাকা 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে তা আমাকে নির্ণয় করতে বলতেছে। তার মানে এখানে আমার হচ্ছে 3 মাস, আর 3 মাসকে যদি আমরা বছরে প্রকাশ করতে চাই তাকে আমরা কি করব, তাহলে 12 দ্বারা ভাগ করব, অর্থাৎ 3/12। তার মানে এখানে কাটাকাটি করলে কত হবে, অর্থাৎ 3×4=12, অর্থাৎ উপরে হচ্ছে কত 1 আর নিচে কত 4, অর্থাৎ 1/4 বছর। তাহলে 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা কত, অর্থাৎ আমরা যেহেতু হচ্ছে আমার কত 1 বছর সমান 12 মাস, আর আমরা হচ্ছে পাবো মূলত হচ্ছে 3 মাসে। তার মানে তাহলে 12কে আমরা কি করব 3 দ্বারা ভাগ করলে তাহলে আমরা মোট পাবো মূলত হচ্ছে কয়বার, 4 বার পাবো। এইবার এই যে 2 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা কত হবে, 1 বছরে যদি আমরা হচ্ছে 4 বার পাই তার মানে নিশ্চয়ই আমরা 2 বছরে কত পাবো, মূলত 8 বার, অর্থাৎ n মানে হচ্ছে কত আমার এখানে 8 বার পাবো। অর্থাৎ আমরা এই যে সূত্র কি জানতাম যে a সমান সমান কি ছিল যে p ইনটু হচ্ছে তোমার 1 যোগ হচ্ছে 8 তারপর কত n, অর্থাৎ n ছিল এখানে বছর, আর এখানে মূলত n বলতে আমরা বোঝাবে যে কতবার তুমি পাইছো, অর্থাৎ মোট কতবার পাইছো 8 বার পাইছো। তার মানে 3 মাস বা 1/4 বছর চক্রবৃদ্ধি মুনাফার হার আমার এখানে কত দেওয়া ছিল, এই যে 8%, অর্থাৎ এই যে আমরা তো 1 বছরে পাই 8%, বাট আমরা তো 3 মাসে তো আর 8% পাবো না, তাহলে কত পাবো যে 1/4-এর 8%। তাহলে এইবার আমরা যদি এখানে 4 দ্বারা যদি 8 কে যদি কাটি তার মানে আমরা কত হবে, তাহলে হচ্ছে 2%। আর 2% কে আমরা কিভাবে লিখতে পারি, তার মানে এই যে 2%, অর্থাৎ একে যদি আমরা কি করি এই যে 2 কে 100 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে 100 দ্বারা ভাগ করলে মূলত হচ্ছে 0.02 আসবে। দেখো 0.02, এটা হচ্ছে মূলত চক্রবৃদ্ধি মুনাফার হার। এইবার তারপরে আমাকে কি বলতেছে যে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এই যে চক্রবৃদ্ধি মূলধন আমরা সূত্র কি জানি, a সমান p ইনটু 1 যোগ r টু দি পাওয়ার কত n, অর্থাৎ এই p হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। তার প্রারম্ভিক আমার মূলধন এখানে কত দেওয়া ছিল, এখানে প্রারম্ভিক মূলধন দেখো যে কত 500 টাকা। এই 500 টাকার উপরে সে কি করতেছিল, এই 8% হারে 3 মাসে চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছিল। তার মানে এখানে হচ্ছে কত 500, তারপরে গুণন এই যে 1, তারপরে আর এর মান তো আমরা হচ্ছে কত পাইলাম যে 0.02, অর্থাৎ আমরা কিন্তু উপরে তাই বের করে নিয়েছি এই যে 0. এই যে দেখো এখানে হচ্ছে 0.02। তাহলে এই মানগুলো যেখানে বসা দেয় এবং হচ্ছে সময় কত আমার হচ্ছে 8 বছর, তাহলে আমরা এই যে এখানে থাকবে 500 আর 1 আর 0.02 তুমি যদি হচ্ছে যোগ করতে তার মানে 1 পয়েন্ট কত হইতো যে 0.2, তার পাওয়ার হয়েছে কত 8, আর এটা করলে মূলত আসবে হচ্ছে 1.176, অর্থাৎ সেটা কিন্তু এখানে লেখা আছে। আর এই দুটোকে আমরা যদি গুণ করি তার মানে কত হবে 585.83 টাকা প্রায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার তারপরে আমরা দেখো 11 নম্বর উদাহরণে কি বলতেছে যে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তা নির্ণয় করতে বলতেছে। তাহলে এইবার দেখো প্রারম্ভিক মূলধন আমার হচ্ছে কত টাকা 50,000 টাকা, তার মানে 50,000 টাকা, আর মুনাফার হার ছিল মূলত 8%। আসলে 8% আমাকে দেয় মূলত হচ্ছে কত বছর, 1 বছরে, কিন্তু সে তো রাখছে মাত্র হচ্ছে কত 6 মাস, তার মানে কি তাকে কি 8% দিবে, অবশ্যই না। তার মানে আমরা কি জানি যে 6 মাস অন্তর 1 বছরের মুনাফা পাবে সে হচ্ছে 2 বার, অর্থাৎ 1 বছরে সে 2 বার পাবে। তাহলে আমরা দেখো এই যে আমরা কি জানি যে মূলত হচ্ছে এই যে 6 মাসকে যদি আমরা কি করতাম বছরে করতাম, তাহলে 6 মাস সমান সমান হচ্ছে কত বছর হবে, কত যে 6 বাই কত হচ্ছে আমার 12 বছর। দেখো এই 6/12 এর তোমার কত পার্সেন্ট দিবে, মূলত হচ্ছে 8%। দেখো সেটাই যে মুনাফার হার 6/12 গুণন কত হচ্ছে 8%, তাহলে তাকে যদি হিসাব করো তার মানে কত আসবে, তাহলে 0.0
4% আসবে এখান থেকে। আর সময়কাল হচ্ছে আমি কত বছর নিব, এই যে মোট 5 বছর, কিন্তু আমি হচ্ছে বছরে 2 বার পাই, তার মানে তাহলে 5 বছর যদি 1 বছরে 2 বার পাইলে 5 বছর অবশ্যই আমি কত বার পাবো, 10 বার পাবো, অর্থাৎ তাহলে এখানে সময়কাল হবে আমার হচ্ছে কত, 10। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি যে C সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে এই যে দেখো প্রারম্ভিক মূলধন আমার হচ্ছে 50,000, এই যে 1 যোগ হচ্ছে 0.04, তার পাওয়ার হচ্ছে কত আমার হচ্ছে 10 মাইনাস 1। এইবার আমাকে কি করতে বলতেছে যে বাকি অংশ এবার নিজেই করো, আমাকে এবার নিজে করতে বলতেছে। তো চলো আমরা বাকি অংশটুকু একটু করে ফেলি। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে মূলত হচ্ছে যে দেখো 50,000 গুণন, এখানে আমরা যদি 1 আর 0.04 কে যদি আমরা কি করে দিতাম, যোগ করে দিতাম, তাহলে আমাদের কি আসতো যে 1.0, তাহলে 1.08 তো 04, তার পাওয়ার কত আসতো আমার হচ্ছে 10 মাইনাস কত 1। তাহলে এইবার আমরা একে কি করব, যে এই যে 50,000 গুণন এখানে এই যে 1.04 এর পাওয়ার যদি আমরা 10 করি, তাহলে এখান থেকে আমরা পাবো মূলত, অর্থাৎ তুমি যদি করে তাকে যদি আবার 1 যদি কি করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে একদম কত, এখান থেকে পাবো হচ্ছে 0. অর্থাৎ আমরা যদি এটাকে আগে লিখি, তার মানে আমরা লিখলে এখান থেকে, তাহলে এটার উপর পাওয়ার করলে তুমি 1 পয়েন্ট কত পাবা 48, তাহলে 1.48 আর মাইনাস কত 1। তাহলে এইবার 50,000 গুণন তুমি এখানে যদি বাদ দিয়ে দাও, তার মানে কত আসবে 0.48 সমান সমান, এইবার কি হবে যে 50,000 এর সাথে তুমি যদি 0.48 যদি কি করে দাও, গুণ করে দাও, তাহলে তুমি এখানে পাবো 24,000 টাকা। তাহলে এখানে কত পাবো 24,000 টাকা প্রায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।